হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকে যা তোমরা রিকভার ভিডিও দেখবে, এই ভাইটা কুয়েতে থাকে। তো প্রবাসে থেকে এই মানসিক সমস্যা। অনেক মানুষ আছে যারা দেশে থেকেও ভাবে যে আমাদের কত কষ্ট। একটা জিনিস খেয়াল করে দেখেছো? যারা প্রবাসে থাকে, বাড়িতে যখন আমরা থাকি তখন তো হয়তো আমাদের দেখার জন্য অনেকে থাকে। কিন্তু যারা প্রবাসে থাকে তাদের কি একটা অবস্থা। ওখানে তো কেউই থাকে না যে তাকে সাপোর্ট করবে, তার কষ্টগুলো বুঝবে। এক্ষেত্রে দেখা যায় যারা প্রবাসে থাকে তাদের কষ্টটা যারা দেশে থাকে তাদের থেকে তো একটু বেশি। তো আজকের ভিডিওটা তোমরা দেখো, আশা করি অনেক ভালো লাগবে। কারণ এই ভাইটা খুব ভালোভাবে বুঝিয়েছে প্লাস নিজে বুঝেছে যে বিষয়টা আদৌ কি, কিভাবে সে ঠিক হলো। টোটাল কিন্তু গল্পটা তুলে ধরেছে তার। তো তাকে অনেক, অনেক ধন্যবাদ যে সে তোমাদের উদ্দেশ্যে ভিডিওটা দিয়েছে। তো তোমরা ১ম থেকে শেষ অবধি দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তোমাদের বন্ধু-বান্ধব বা কোনো গ্রুপে যারা এইসব সমস্যা নিয়ে ভুগছে, তাদেরকে এটা শেয়ার করে এটা বোঝাতে পারো যে এই সমস্যাও ঠিক হয়। তো চলো আর কথা বাড়াবো না। তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর বোঝার চেষ্টা করো। আর তোমাদের কিছু যদি জানার থাকলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করবে। আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখো। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আজকে আমার একটা রিকভার স্টোরি শেয়ার করতে এসেছি সবার সাথে। 2019-এর দিকে যে কোনো একটা কারণবশত একটা বিষয় নিয়ে প্রচণ্ড ভয় পেয়ে যাই, আর যার পর থেকে আমার এই ডিপ্রেশনের প্রবলেমটা হয়ে যায়। সো তারপরে আমি দেশের বাইরে চলে আসি। এরপর প্রবলেমটা দিন দিন বেড়েই চলেছিল। একাধিক শারীরিক সমস্যার মতো লক্ষণ দেখা দিচ্ছিল। ডক্টর দেখিয়েছি অনেক জায়গায়, কোনো সমাধান পাচ্ছিলাম না। সো যদিও কয়েকবার আমি আসলে ডক্টরের শরণাপন্ন হয়েছি, আসলে যা ওনারা বেশ কিছু মেডিসিনও দিয়েছিল, কিন্তু এতে আমার মানে তেমনটা খুব একটা ফায়দা হয় নাই। সো হঠাৎ করে আমার একদিন মিলনদার সাথে যোগাযোগ হয়, মানে ইউটিউবে তার ভিডিও দেখে আমি তার সাথে কন্ট্যাক্ট করি, এবং উনি আমাকে কিছু দিক নির্দেশনা দেয়, মানে যেগুলো মেনে চলার জন্য আর কি। যদিও উনিও এই বিষয়টা ফেস করছে এবং ওনার অভিজ্ঞতার থেকে বিষয়গুলো আসলে মানুষকে শেয়ার করে যে কোনভাবে কি করতে হয় বা না করতে হয়। সো আমার এমন অবস্থা হয়েছিল যে আমি মনে হয় না আর কখনো রিকভার করতে পারবো, বা মনের শক্তি একদম হারিয়ে গেছিল। মোট কথা সবসময় দুশ্চিন্তা, প্রবলেম একটাই, সবসময় দুশ্চিন্তা, সাথে একাধিক শারীরিক সমস্যা। ডক্টরের কাছে যাই, অনেক টাকা পয়সা খরচ করি, বিভিন্ন ধরনের একাধিক টেস্ট, মানে যত ধরনের শারীরিক সমস্যার লক্ষণ আছে সব ছিল। আর এটা আসলে তো ব্যাখ্যা করার মতো কিছু নেই। যারা যারা এই প্রবলেমে ভুগতেছেন সবারই আসলে আমি মনে করি সেম ধরনের প্রবলেমগুলোই হয়। সো এটা আর আসলে ভূমিকায় না যাই, কাজের কথায় আসি। সো মিলনদা আসলে আমাকে যেভাবে উনি কিছু কাজ দিয়েছিল, বলতে ওগুলো তো করেছি, এবং নিজের থেকে ওইগুলোকে ডেভেলপ করার জন্য আরও যা যা করা প্রয়োজন, বিষয়টাকে আরও ডেভেলপ করার জন্য আমি নিজের থেকে করেছি। আসলে যেটাই হোক, এক্সারসাইজ কিংবা খাওয়া দাওয়া, প্রত্যেকটা জিনিস আসলে একটু মেনটেনের উপর রাখতে হয়। সো আমি বলবো যে তোমরা যারা এই প্রবলেম আছো, আসলে এটাতে ফেসে থাকারও কিছু নেই, বা এটা অত কঠিন কিছুর মনে করার কিছু নেই, বা এটাকে যত কঠিন করে ভাবছো এর থেকে বেরোনো অতটাও কঠিন না। আসলে তোমরা ভাবার বিষয়টাই হচ্ছে কঠিন, ঠিক আছে? সো এই যে এখন আমি বেশ সুন্দরভাবেই কাজ করছি, অফিসে আসছি যাচ্ছি, বেশ মানে কি বলবো, খুব ভালোই চলছে এখন, ঠিক আছে? তো যাদের সমস্যা তাদের বলবো যে ডক্টর হোক বা মিলনদা হোক, যার কাছ থেকেই তোমরা আসলে বিষয়গুলো, মানে উনি যে দিক নির্দেশনা দেয়, বিষয়গুলো এভাবেই তোমরা চলার চেষ্টা করো, মানে মেনে চলো। এরম না যে তুমি একদিন এক্সারসাইজ করলে কালকে ঠিক হয়ে গেলে, বিষয়টা এরকম হবে না, কখনো হয় না। আর চিন্তাকে কখনো ওই কি বলো তো, ওর সাথে শত্রুতা তৈরি করে লাভ নেই। চিন্তা আসতেছে, তুমি ওকে একটা জায়গা করে দাও, তুমি ঠিক আছে, তুমি বাবু তোমার রাস্তায় থাকো, আমি আমার রাস্তায় যাই, ঠিক আছে? আমি আসলে 15-20 দিন আগেও যে অবস্থায় ছিলাম, মনে হতো যে না, আমার দ্বারা হয়তো আর কিছু হবে না, বা আমি এই প্রবলেম থেকে বেরোতে পারবো না। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমত এবং এই মিলনদার বেশ কিছু টিপস, যেগুলো আমার প্রচুরভাবে কাজে দিয়েছে। বা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া, সকালবেলা এক্সারসাইজ। আর সবার উদ্দেশ্যে বলতে চাই, এক্সারসাইজ এই বিষয়টাতে একদম 100-তে 100 কাজ করে। তোমার মেডিসিন যদি তোমার 100 করে, তো এক্সারসাইজ তোমার 1000 করে নেবে, ঠিক আছে? তো যারা এই প্রবলেম আছো, আসলে এটা ভেবে নাও যে তুমি সুস্থ হবে। তোমার প্রথম কাজটাই হচ্ছে তুমি সুস্থ হয়ে যাবে। আর যাদের সমস্যা আছে তারা, তোমরা কাছাকাছি ডক্টর কিংবা যে মিলনদার মতো যারা আছে, বা মিলনদা এদের মতো
যারা এই বিষয়টা একটু বুঝতে পারে বা প্রফেশনালভাবে তারা মানুষকে সাহায্য করে আসছে তাদের সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্রবলেম থেকে বেরোনো 100% বেরোনো সম্ভব। যারা বলে না যে এটা কখনো ভালো হয় না বা এই ধরনের কিছু না, ডিপ্রেশন ভালো হয় না, না, এটা পুরোপুরি ভালো হয়, পুরোটাই নিজের উপরে। আর একটা কথা হলো যে তোমার নিজের চিন্তা কখনো কোনো ওষুধ শেষ করতে পারবে না। চিন্তা হচ্ছে তোমাকে কখনো মানে কিছু সময়ের জন্য হালকা শান্তি দেবে বা একটু ঘুম পাড়িয়ে রাখবে, বাস এতটুকুই। কিন্তু তোমার মনোভাব পরিবর্তন করার জন্যে কোনো ওষুধ এখনও তৈরি হয়নি আমার জানা মতে, বা আমি যতগুলো ওষুধ খেয়েছি বা ডক্টর যতগুলো দিয়েছিল আসলে তেমন কোনো কাজে আসেনি, বুঝলে। মেন উদ্দেশ্য হচ্ছে তোমার মনের উপর দিয়ে যা যাচ্ছে ওটা তোমাকে নিজেই ঠিক করতে হবে। ঠিক আছে, তো সবার উদ্দেশ্যে একটাই কথা আবারও বলবো যে তোমরা এটা নিয়ে দুশ্চিন্তা করো না। আসলে দুশ্চিন্তাই তো এটার সমস্যা, মেন সমস্যাই তো হচ্ছে দুশ্চিন্তা। এই সমস্যা হচ্ছে, ওই সমস্যা হচ্ছে, ওখানে গেলে এটা হবে, বা ওইখানে গেলে আমি পড়ে গিয়ে মরে যাব। ভাই এরম কিছু হবে না ইনশাল্লাহ, এরম কিছু হবেই না। যা ভাবছি এরম কিছু হবে না। তুমি যদি ভাবো যে তুমি এটা করলে মরে যাবে, তুমি তাহলে এটা কেন ভাবছো না যে আমি ওইটা করলে ভালো হয়ে যাব, তাই না? এই ধরনের টেনশনই তো আসছে। সব সমস্যা কি তোমারই হবে? যাদের এই সমস্যা তাদের মনে হয় যে দুনিয়ার সব সমস্যা হয়তো আমার উপরেই আছে, যে হায় হায় আমার এই অসুস্থ হলাম, এটা হয়ে যাবে, এই বিপদ হয়ে যাবে, ওইখানে ওই বিপদ হবে। আরে ভাই, দুনিয়ার সব বিপদ আপদ কি আমাদের সাথেই ঘটতে হবে? এই বিষয়টা একটু ভেবে দেখো তো। এখানে সব বিপদ আপদ কি শুধু আমাদের সাথেই হবে? আর দুনিয়াতে মানুষ নেই? দেখো, বিপদ আপদ সবারই আছে, সমস্যাও সবারই আছে। এগুলো আসলে ফেস করাটাই হচ্ছে আমাদের জীবন। ঠিক আছে, তো রিকভারি স্টোরি বলতে এতটুকুই। আমি আসলে মিলনদা আমাকে আসলে বলেছিল যে সবার উদ্দেশ্যে কিছু বলে দাও, যেহেতু আমি একটা অফিসে চাকরি করি, আমি কুয়েতে আছি বর্তমান, আমার বাড়ি বাংলাদেশে। সো এই তো আমি এই অবস্থা নিয়ে যখন 5 বছর দেশের বাইরে কাটিয়েছি, কাজ চালিয়ে গেছি, এটা আসলে মনের একটা শক্তির বিষয়। ঠিক আছে, সো সবাই ভালো থাকো, ডক্টর দেখাও। যারা মিলনদার মতো টিপস দিচ্ছে বা বিভিন্নভাবে হেল্প করছে তাদের সাথে পরামর্শ করো, ইনশাল্লাহ এটার থেকে সম্পূর্ণরূপে ফিরে আসতে পারবে। ওকে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম।